দেখুন, শপিং মল থেকে কিন্তু আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন জামাকাপড় কিনে থাকি। এবার শপিং মলের একটা সুবিধা হলো, যখনই আপনার কিছু পছন্দ হবে, যেমন ছেলেদের টি শার্ট বা মেয়েদের যে সমস্ত জামাকাপড় আছে, কোনো কিছু পছন্দ হলে কিন্তু সেখানে ট্রায়াল রুম আছে। সেই গেঞ্জিটা কিন্তু বা টি শার্ট কিন্তু আমরা পরে দেখে নিই যে আমাকে কেমন লাগছে, তারপরেও কিন্তু আমরা কিনতে পারি। বাট আপনি যদি অ্যামাজন বলুন, ফ্লিপকার্ট বলুন, মিশো বলুন, সেখানে কোনো টি শার্ট পছন্দ হয়, তাহলে আপনি কিভাবে বুঝবেন? সেটা তো আর পরতে পারবেন না। পরতে পারবেন কি? সেটা তো আর পরতে পারবেন না। বাট সেই টি শার্টটাও কিন্তু আপনি পরতে পারবেন। আপনি কিন্তু পরে দেখে নিতে পারবেন যে সেই টি শার্টটা পরলে আপনাকে কেমন লাগবে। এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আর সেইভাবেই কিন্তু আপনারা কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিশোতে জিনিস কিনতে পারবেন। সেই টি শার্টটা যেটা আপনার পছন্দ হবে সেটা কিন্তু পরে নিয়ে দেখে তারপরে কিনতে পারবেন। কিন্তু সেটা আপনি করবেন কি করে জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর প্রসেসটাও একদম সেভ করে নিন। দেখুন, এই জন্য শুরুতেই কী করতে হবে, ধরুন আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশো থেকে কোনো টি শার্ট কিনলেন, বা মেয়েরা যে সমস্ত জামাকাপড় কিনে থাকে, বা কেউ কিছু কিনলো। এবার আমি ধরে নিলাম আমি একটা টি শার্ট কিনবো। আমি ফ্লিপকার্টে চলে আসলাম, এসে এখানে টি শার্ট বলে সার্চ করব। টি শার্ট বলে সার্চ করব, টি শার্ট ফর ম্যান, এখানে চলে আসলাম। এবার এখানে আসার পর দেখুন অনেকগুলো টি শার্ট কিন্তু আসলো। এবার আমি ধরে নিলাম যে আমি এই টি শার্টটা আমার পছন্দ হয়েছে, এই টি শার্টে ক্লিক করতে হবে। এবার এই টি শার্ট কিন্তু শপিং মল থেকে কিনলে সেখানে ট্রায়াল রুম আছে, এবার ফ্লিপকার্ট থেকে কিনলে কিন্তু কোনো ট্রায়াল রুম নেই। আপনাকে কি করতে হবে, যে টি শার্টটা পছন্দ হবে সেটার প্রথমে একটা এরকম স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে হবে। স্ক্রিনশট নিয়ে নিলাম, স্ক্রিনশট নিয়ে এটাকে ভালো করে একটু ক্রপ করে নেবেন। আমি এটাকে ক্রপ করে নিলাম। ক্রপ করে নিলে এটাকে ডান করে দিলাম। ডান করে নেওয়ার পর ব্যাক করে আসতে হবে। ব্যাক করে এসে আপনাকে চলে আসতে হবে গুগলে। গুগলে এসে কী করতে হবে, এখানে লিখে দিন ফিট রুম। এই যে ফিট রুম, ফিট রুমে চলে আসলাম। তারপরে এটা কিন্তু গুগল দিয়ে আপনাকে সাইন ইন করে নিতে হবে। আমার সাইন ইন করা আছে, এখানে চলে আসলাম। এবার এখানে আসার পর কিন্তু পেজটা ওপেন হবে। দেখুন এই পেজটা কিন্তু ওপেন হলো। ওপেন হওয়ার পর দেখুন এখানে আছে অ্যাড আইটেম। আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে কিন্তু এই যে ফটো লাইব্রেরিতে গেলাম, এখানে যে আইটেমটা আপনার পছন্দ হয়েছে সেটা অ্যাড করে দিতে হবে। আমার এই আইটেমটা পছন্দ হয়েছে, আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে ডান করে দিলাম। ঠিক, ডান করে আসার পর একটু টাইম নেবে, এটা হয়ে গেল। এবার নিচে আসতে হবে। এবার দেখুন এখানে অনেক মডেল আছে, কিন্তু এখানে আপনাকে কী করতে হবে, এই যে আপলোড আছে, এই আপলোডে এসে ফটো লাইব্রেরিতে গিয়ে আপনার কোনো একটা ফটো এখানে দিয়ে দিতে হবে। আমি দেখি আমার কোনো একটা ফটো এখানে সার্চ করে নিই, আমার কোনো একটা ফটো। ধরুন এই ফটোটা আমি দিব, এই ফটোটা নিলাম, ডান করে দিলাম। এবার একটু টাইম নেবে, এই ফটোটাও আপলোড হয়ে যাবে। দেখুন উপরে কিন্তু যেইটা আপনার পছন্দ হয়েছে সেটা আপলোড হয়েছে, আর নিচে কিন্তু আপনি আপনার ফটো দেবেন। এখানে আমি আমার ফটো দিচ্ছি, সেটা কিন্তু হচ্ছে। এই ফটো চলে আসলো, এই ফটোটা আমি দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এটাকে জেনারেট করে দিতে হবে। এই যে জেনারেট আছে, জেনারেট করে দিতে হবে। আমি জেনারেট করে দিলাম। এবার কিন্তু একটু টাইম নেবে, দেখুন ফটোটা কিন্তু জেনারেট হচ্ছে। 100% হয়ে গেল। দেখুন আমি যেই জামাটা পছন্দ করেছিলাম ফ্লিপকার্ট থেকে, সেই জামাটাই কিন্তু এখন আমি পরে আছি। এর জন্য কিন্তু আমার শপিং মলের সেই ট্রায়াল রুমের দরকার নেই। ঘরে বসেই ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো বা যেখান থেকে খুশি কোনো জামা কাপড়, বা মেয়েদের কোনো কাপড়, বাচ্চার কোনো কাপড়, যা পছন্দ হবে আপনি কিন্তু এইখানে এসে এই দুটো ফটো আপলোড করেই কিন্তু সুন্দর করে দেখে নিতে পারবেন যে আপনি সেই টি শার্টটা পরলে আপনাকে কেমন লাগবে। এই ইনফরমেশনটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।